আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত রসমালাই রেসিপি নিয়ে। এই রসমালাইগুলো খুবই সুস্বাদু হয়, একেবারে দোকানের মতো। এই রসমালাই খেয়ে মনেই হবে না যে এটি বাসায় বানানো। এই রসমালাইর স্বাদ হয় কুমিল্লার বিখ্যাত মাটি ভান্ডারের রসমালাইয়ের মতো। এটি খেয়ে কেউ বুঝবেই না যে এটি ঘরে বানানো। খেয়ে মনে হবে যে এটি মাটি ভান্ডারের রসমালাই। আর অনেকের ক্ষেত্রে বাসায় রসমালাই বানালে ফেটে যায় বা গলে যায়। আজ আমি আপনাদের টিপস সহ দেখাবো কিভাবে রসমালাই বানালে রসমালাই ফেটে যাবে না ও গলে যাবে না। প্রথমেই আমি একটি কড়াইতে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এই দুধ দিয়ে আমি ছানা বানাবো। এই দুধ আমি এখন একটি বলক উঠিয়ে নিব। এটি বলক ওঠানোর সময় ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে এটি নিচ দিয়ে লেগে না যায়। দেখতে পাচ্ছেন এটি কি সুন্দর বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি 2-4 চামচ ভিনেগার আর 1 চা চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সেই পানি এখন আমি অল্প দিয়ে ভালোভাবে ছানা কেটে নিব। এটি বারবার দিতে হবে, একেবারে দেওয়া যাবে না। আর আপনাদের ক্ষেত্রে ভিনেগার কম বেশি লাগতে পারে। এখন আমি ভিনেগার অল্প অল্প দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর ছানা কাটিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছানা কাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছানা কাটানো হয়ে গেছে। ছানা কেটে গেলে এটি বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। এখন আমি এটি নামিয়ে ফেলবো। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এটি ভালোভাবে ছেঁকে নিব। এটি এখন আমি ছাঁকনি দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে। আর এই ছানা অনেকটাই সফট হয়েছে। এখন আমি এটি মথে নিব। ছানা ভালোভাবে মথলে মিষ্টিটাও ভালো হয়। এখন আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি আর 4 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিলে এখানে ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটি আপনারা যত ভালোভাবে মথবেন অত মিষ্টি ভালো হবে। আর ভালোভাবে মথলে মিষ্টিটা ভেঙেও যায় না বা গলেও যায় না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে মথে নেবেন আর হাতের তালু দিয়ে মথবেন যাতে এটি ভালোভাবে মথা হয়। এখন আমি একটি কড়াইতে 5 কাপ পরিমাণ পানি নিয়েছি। আর আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি পরিমাণটা এখানে বেশি দিবেন। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আর এটি ভালো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন চিনির শিরাটা বলক উঠে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে রেখে দিব। এই শিরাটা মিষ্টি বানানোর আগে তৈরি করে নেবেন। এখন আমি ছানা যে ডো তৈরি করে নিয়েছি সে ডোর ভিতরে এখন আমি 2-4 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। এখন এগুলো দিয়ে ভালোভাবে মথে নিব। আমার ছানার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটু ছানা দিয়ে 2 হাতে তালু দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি গোল বা লম্বা করে বানিয়ে নিতে পারেন। আমি একটু ডিজাইন করব সেজন্য এইভাবে করে নিচ্ছি। এখন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের একটি আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কি কতটা সফট হয়ে গেছে। এখন আমি এইগুলো যে শিরা তৈরি করেছি সেগুলোর ভিতর দিয়ে দিব। শিরাটা এই পর্যায়ে এসে ঠান্ডা হয়ে গেলে বলক উঠিয়ে নিয়ে গরম করে নিতে পারেন। এখন চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমি একটি করে মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দেওয়ার সময় সাবধানে দিবেন যাতে এটি
লেগে না যায়। এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটি বড় কুচিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এটি ফুলে ডবল হয়ে গিয়েছে, আর একটিও ফাটে নাই বা গলেও যায় না। এভাবে বানালে দেখবেন আপনার মিষ্টিটা গলবেও না, ফাটবেও না। এটি অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমি এটি আলতো হাতে নেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটি আবারও ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এটি কতটা সুন্দর হয়েছে। আমার মিষ্টিগুলো বানানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি মিষ্টি উঠিয়ে নিব, দেখবো এটি পারফেক্টভাবে হয়েছে কিনা। এখন আমি একটি পাত্রে পানি নিয়েছি আর মিষ্টিটাও দিয়ে দিচ্ছি। আপনারা যদি দেখেন মিষ্টিটা ভেসে ওঠে তাহলে বুঝবেন যে এটি ভালোভাবে হয় নাই। দেখতেই পাচ্ছেন এটি ডুবে গিয়েছে, মানে এটি মিষ্টি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ফেলবো। আর মিষ্টিগুলো নামানোর আগে এখানে আমি গরম ফুটন্ত 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে, সেজন্য মিষ্টির শিরাটা অনেকটাই টেনে গিয়েছে। আর আমি যদি এইভাবে নামিয়ে রাখি তাহলে মিষ্টিগুলোর উপরে শক্ত হয়ে যেতে পারে। সেজন্য 1 কাপ পরিমাণ পানি দিলে চিনির শিরাটা পাতলা হয়ে যায় ও উপর দিয়ে শক্ত হয় না। আমি এটি নামিয়ে ফেলব। এখন আমি আরেকটি কড়াইতে আধা কাপের কম চিনি নিয়েছি। এখন আমি এটি একটি চিনির শিরা তৈরি করে নেব। এই শিরা তৈরি করার সময় কোনো পানি ইউজ করবেন না। চুলা আঁচ কমিয়ে এটি নাড়া দিয়ে ভালোভাবে একটি শিরা তৈরি করে নিব। আমার চিনির শিরা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আধা লিটার দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার সময় দেখবেন এখানে চিনি শিরা না দলা পেকে যেতে পারে বা তলায়ও লেগে যেতে পারে। আপনারা এটি দেখে ভয় পাবেন না, এটি আস্তে আস্তে জাল দিতে দিতে গলে যাবে। এখন আমি দুধটা ভালোভাবে বলক উঠিয়ে নিব। এখন আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিব। একইভাবে আমি সব মিষ্টিগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো উঠানো হয়ে গিয়েছে, আর এদিকে দুধটাও ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন আমি এখানে কিছু 3-4 চামচ চিনি দিয়েছি যাতে মালাইটা মিষ্টি হয়। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখন আমি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব, আর দুধটা ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন আমি 2টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর আমি 3-4 চামচ গুঁড়া দুধ আর 2-4 চামচ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি যাতে দুধটাও ঘন হয়ে যায়। এখন আমি এটি একটু ভালোভাবে টানিয়ে নিব। আর দুধ টানানো হয়ে আসলে এখন আমি যে মিষ্টিগুলো ছেঁকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে আলতো হাতে নাড়া দিয়ে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এখন আমি একটি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য এভাবে রান্না করে নিব। 2 মিনিট পর এখন আমি ঢাকনাটি উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এটি রান্না হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ফেলবো।
দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি উপর দিয়ে কিছু বাদাম দিয়েছি, আপনারা সেটা নাও দিতে পারেন। আর আমি রসমালাইকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। খান তাহলে এটি খেতেও ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন এটি কতটা সুন্দর হয়েছে। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে, একেবারে দোকানের রসমালাই মতন। এটি খেয়ে কেউ বুঝবেই না যে এটি বাসায় তৈরি। আর এটি অনেকটাই সফট হয়েছে। এই রসমালাই দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও দ্বিগুণ এটি খেতে সুস্বাদু হয়েছে। আমাদের একটি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটি চামচে ছোঁয়ার সাথে এটি কেটে যাচ্ছে। আর এটি কতটা সফট হয়েছে। এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা এটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে মন থেকে খুশি হয়ে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব